আমন্ত্রণ জানাচ্ছি প্রবাস কণ্ঠ রাতের বুলেটিনে, পাওয়ার্ড বাই মাই এনজেট্রি। শুরুতেই জানাবো আজকের প্রধান শিরোনামগুলো। ঈদের আগে জরিমানা দিয়ে দেশে ফিরতে মালয়েশিয়ার ইমিগ্রেশন দপ্তরগুলোতে প্রবাসীদের ভিড়। মালয়েশিয়ায় অবৈধ কারখানায় অভিযানে বাংলাদেশি সহ গ্রেপ্তার 6, বিপুল পরিমাণ খনিজ সম্পদ জব্দ। এবং ছুটিতে এসে দেশে আটকে পড়া প্রবাসীদের জন্য সুখবর দিল মধ্যপ্রাচ্যের 6 দেশ। দেখছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। আপনিও কি আপনার নেক্সট ট্রিপ প্ল্যান করছেন? তাহলে আপনার জন্যই মাই এনজেট্রি, যেখানে এয়ার টিকেটস এবং হোটেল সব পাওয়া যাবে এক প্ল্যাটফর্মে, উইথ আ ভেরি অ্যাফোর্ডেবল ফেয়ার্স অ্যান্ড এন্ডলেস অপশনস। উইথ মাই এনজেট্রি আপনার ভ্রমণ হবে একদম নিশ্চিন্তে। মালয়েশিয়ায় অবৈধভাবে অবস্থানকারী বিদেশি নাগরিকদের নিজ দেশে বৈধভাবে ফিরে যাওয়ার সুযোগ করে দিতে চালু করা মাইগ্রেন্ট রিপ্যাট্রিয়েশন প্রোগ্রাম 2.0 আগামী 30 এপ্রিল শেষ হবে। কর্মসূচিটি বাস্তবায়ন করছে মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ। ইমিগ্রেশন বিভাগের এক বিবৃতিতে জানানো হয়, অবৈধ প্রবাসীদের স্বেচ্ছা এবং সুশৃঙ্খলভাবে নিজ দেশে ফিরে যাওয়ার সুযোগ করে দিতে চালু করা এই কর্মসূচিতে ইতোমধ্যে বিদেশি নাগরিকদের কাছ থেকে বিপুল পরিমাণে ইতিবাচক সাড়া পাওয়া গেছে। এই কর্মসূচির মাধ্যমে মালয়েশিয়ায় বৈধ কাগজপত্র ছাড়া অবস্থানকারী বিদেশিরা স্বেচ্ছায় দেশে ফিরে গিয়ে তাদের অবস্থানের বিষয়টি আইনগতভাবে নিষ্পত্তির সুযোগ পাচ্ছেন। ফলে কঠোর আইনগত ব্যবস্থা ছাড়াই তারা নিজ দেশে ফেরার সুযোগ পাবেন। মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগের মহাপরিচালক দাতুক জাকারিয়া শাবান বলেছেন, যারা এখন এই কর্মসূচির আওতায় আসেননি তাদের দ্রুত সুযোগটি গ্রহণ করার আহ্বান জানানো হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে নিবন্ধন না করলে পরবর্তীতে তাদের বিরুদ্ধে বিদ্যমান ইমিগ্রেশন আইনের আওতায় কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হতে পারে। মালয়েশিয়ায় থাকেন, আন্তর্জাতিক কর্মপরিবেশে স্মার্ট ও সফল ক্যারিয়ার করতে প্রস্তুত, তবে আপনাকে খুঁজছে প্রাণ মালয়েশিয়া। সমগ্র মালয়েশিয়া জুড়ে বিভিন্ন পদে আপনি হতে পারেন আমাদের পরবর্তী টিম মেম্বার। আপডেটেড সিভি সহ হোয়াটসঅ্যাপ করুন এই নম্বরে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আশা করছে কর্মসূচি শেষ হওয়ার আগেই আরও অনেক অবৈধ অভিবাসী সুযোগ গ্রহণ করে স্বেচ্ছায় নিজ দেশে ফিরে যাবেন এবং এতে দেশের ইমিগ্রেশন ব্যবস্থাপনা আরও সুশৃঙ্খল হবে। এই কর্মসূচির আওতায় ঈদ উল ফিতর উপলক্ষে দেশে ফেরার উদ্দেশ্যে সমস্যাগ্রস্ত বিদেশি শ্রমিকরা মালয়েশিয়ার ইমিগ্রেশন দপ্তরগুলোতে ভিড় করছেন। বিশেষ করে ইন্দোনেশিয়া ও বাংলাদেশ থেকে আসা অনেক অভিবাসী শ্রমিক 2.0 কর্মসূচির রিপ্যাট্রিয়েশন 2.0 কর্মসূচির সুযোগ নিয়ে ঈদের আগেই নিজ দেশে ফিরে যেতে চাইছেন। শুক্রবার সেনাঙের অবস্থিত মালয়েশিয়ার ইমিগ্রেশন অফিসে দেখা যায়, সকাল 8টায় অফিস খোলার কথা থাকলেও বিদেশি নাগরিকরা সকাল 7টা থেকেই লম্বা লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছেন। মালয়েশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বার্নামার এক তথ্যে জানা গেছে, চলতি বছরের 23 ফেব্রুয়ারি পর্যন্ত এই কর্মসূচির আওতায় দেশে ফিরতে নিবন্ধন করেছেন প্রায় 1,77,000 জন অভিবাসী। এর মধ্যে নিজ নিজ দেশে ফিরেছেন 1 লক্ষের বেশি অভিবাসী। সাম্প্রতিক সময়ের বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, এই কর্মসূচিতে অংশগ্রহণকারীদের মধ্যে বাংলাদেশিরাই সবচেয়ে বেশি। মালয়েশিয়ার পেরাক রাজ্যের তানজুং রামবুতান এলাকার একটি অবৈধ খনিজ প্রক্রিয়াজাতকরণ কারখানায় অভিযান চালিয়ে প্রায় 45,000 মেট্রিক টন কাউলিন বা সাদামাটি জব্দ করেছে দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। জব্দকৃত খনিজ সম্পদের বাজার মূল্য প্রায় 62.6 লক্ষ রিঙ্গিত। গতকাল নর্থ ব্রিগেড পুলিশ, পেরাক খনিজ ও ভূবিজ্ঞান বিভাগ এবং ইপো জেলা পুলিশের যৌথ উদ্যোগে এই বিশেষ অভিযান পরিচালিত হয়। অভিযান চলাকালীন পুলিশ ওই কারখানা থেকে বাংলাদেশ, চীন, ইন্দোনেশিয়া ও স্থানীয় মালয়েশিয়ান সহ মোট 6 জনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে স্থানীয় মালয়েশিয়ান নাগরিকটি ওই কোম্পানিটির পরিচালক, যার বিরুদ্ধে অবৈধভাবে বিদেশি শ্রমিক নিয়োগের অভিযোগে তদন্ত চলছে। অন্যদিকে সঠিক পরিচয়পত্র না থাকা এবং ভিসার শর্ত লঙ্ঘনের দায়ে বাংলাদেশি সহ অন্য বিদেশি শ্রমিকদের বিরুদ্ধে ইমিগ্রেশন আইনের বিভিন্ন ধারায় মামলা করা হয়েছে। ছুটিতে দেশে এসে মধ্যপ্রাচ্যের উদ্ভূত পরিস্থিতিতে আটকে পড়া বাংলাদেশি প্রবাসীদের জন্য বিশেষ পদক্ষেপ গ্রহণ করেছে সৌদি আরব, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, ওমান, কাতার ও বাহরাইন। শনিবার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এক জরুরি গণবিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, যেসব প্রবাসী বর্তমানে বাংলাদেশে অবস্থান করছেন এবং যাদের ভিসার মেয়াদ এর মধ্যে শেষ হয়েছে বা হওয়ার পথে, তাদের আতঙ্কিত হওয়ার কারণ নেই। সংশ্লিষ্ট দেশের নিয়োগকর্তা, স্পন্সর বা কফিলের মাধ্যমে যোগাযোগ করে ভিসা নবায়ন করা যাবে। অনেক ক্ষেত্রে এই আবেদন অনলাইনে করার সুবিধাও রাখা হয়েছে। এর মধ্যে কুয়েত, কাতার ও সংযুক্ত আরব আমিরাত সরকার মানবিক দিক বিবেচনা করে বড় ঘোষণা দিয়েছে, যেসব কর্মীর এন্ট্রি ভিসার মেয়াদ শেষ হয়েছে বা শেষ পর্যায়ে, তাদের ভিসার মেয়াদ স্বয়ংক্রিয়ভাবে আরও 1 মাস বাড়িয়ে দিয়েছে দেশগুলো।